সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদনের তৃতীয় অংশের অনুবাদ করে দেখাবো। ইতোমধ্যে আমি প্রথম এবং দ্বিতীয় অংশের অনুবাদ করেছি। এই ভিডিওর ডেসক্রিপশনে সেই দুইটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে বলছে, গেটিং অ্যাডিক্টেড টু থিংস হ্যাজ অলওয়েজ বিন ইজি ফর আস, ওয়েদার আপিম, গ্যাম্বেলিং অর ইন্টারনেট ইউজ। ভেঙে বললে, গেটিং অ্যাডিক্টেড অর্থাৎ আসক্ত হওয়া, টু থিংস অর্থাৎ জিনিসের প্রতি। তাহলে জিনিসের প্রতি আসক্ত হওয়া হ্যাজ অলওয়েজ বিন ইজি, সবসময় সহজ হয়েছে বা সর্বদা সহজ হয়েছে। তাহলে জিনিসের প্রতি আসক্ত হওয়া সর্বদা বা সবসময় সহজ হয়েছে ফর আস, আমাদের জন্য। তাহলে আমাদের জন্য জিনিসের প্রতি আসক্ত হওয়া সবসময় বা সর্বদাই সহজ হয়েছে। ওয়েদা আপিম, আপিম শব্দের অর্থ হচ্ছে আফিম, যেটাকে আমরা বাংলায় আফিম বলি। তাহলে ওয়েদা আপিম, সেটা আফিমই হোক, গ্যাম্বেলিং জুয়া খেলাই হোক, আর ইন্টারনেট ইউজ অথবা ইন্টারনেটের ব্যবহারই হোক না কেন। তাহলে এই গেটিং থেকে শুরু করে ইউজ পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে জিনিসগুলোর প্রতি আসক্ত হওয়া আমাদের জন্য সবসময় সহজ হয়েছে, সেটা আফিমই হোক, জুয়া খেলাই হোক অথবা ইন্টারনেট ব্যবহারই হোক না কেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে, ভ্যালিডেশন অন সোশ্যাল মিডিয়া ইজ এ লো হ্যাঙ্গিং ফ্রুট, yet many of us are desperate for it and often mistake it for genuine connection. ভেঙে বললে, ভ্যালিডেশন শব্দের অর্থ হচ্ছে স্বীকৃতি বা বৈধতা। তাহলে ভ্যালিডেশন অন সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বীকৃতি ইজ এ লো হ্যাঙ্গিং ফ্রুট। লো হ্যাঙ্গিং ফ্রুট এটার অর্থ হলো সহজলভ্য সুযোগ। তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বীকৃতি হয় একটি সহজলভ্য সুযোগ। ইয়েট, তবুও, মেনি অফ আস, আমাদের মধ্যে অনেকে, আর ডেসপারেট অর্থাৎ মরিয়া, তবুও আমাদের মধ্যে অনেকেই মরিয়া। ডেসপারেট শব্দের অর্থ হচ্ছে মরিয়া, ফর ইট এটার জন্য। তাহলে তবুও এটার জন্য আমাদের মধ্যে অনেকেই মরিয়া। অ্যান্ড এবং, অফেন মানে প্রায়ই, মিস্টেক অর্থাৎ ভুল করি, ইট ফর জেনুইন কানেকশন। জেনুইন কানেকশনের বাংলা অর্থ হচ্ছে প্রকৃত সংযোগ। তাহলে অফেন মিস্টেক ইট ফর জেনুইন কানেকশন অর্থাৎ এটাকে প্রকৃত সংযোগ মনে করে আমরা মাঝে মাঝে ভুল করি। তাহলে এই ভ্যালিডেশন থেকে এই কানেকশন পর্যন্ত বাংলা অনুবাদ করলে এমন হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বীকৃতি হলো একটি সহজলভ্য সুযোগ, তবুও আমাদের মধ্যে অনেকেই এটার জন্য মরিয়া এবং প্রায়ই এটাকে প্রকৃত সংযোগ ভেবে ভুল করি। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলা হচ্ছে, টাচ গ্রাস হ্যাজ বিকাম অ্যান ইনসাল্ট বিকজ সো মেনি অফ আস লিভ ইনসাইড আওয়ার phones. Our identities reduced to pixels on social media platforms. Searching for connection with someone thousands of miles away. ভেঙে বললে, টাচ গ্রাস, টাচ মানে হচ্ছে স্পর্শ করা আর গ্রাস মানে হচ্ছে ঘাস। তাহলে ঘাস স্পর্শ করা, এখানে এই শব্দটা রূপক অর্থে ব্যবহার হয়েছে, যার অর্থ হবে বাহিরে বের হওয়া। তাহলে টাচ গ্রাস অর্থাৎ বাহিরে বের হওয়া হ্যাজ বিকাম অ্যান ইনসাল্ট, একটি অপমান হয়ে দাঁড়িয়েছে। ইনসাল্ট মানে অপমান। তাহলে বাহিরে বের হওয়া এখন একটি অপমান হয়ে দাঁড়িয়েছে। বিকজ কারণ, সো মেনি অফ আস আমাদের মধ্যে অনেকে, লিভ বাস করি, ইনসাইড আওয়ার ফোনস আমাদের ফোনের মধ্যে। তাহলে বাহিরে বের হওয়া এখন অপমান হয়ে দাঁড়িয়েছে, কারণ আমাদের মধ্যে অনেকে এখন ফোনের মধ্যে বাস করি। এখানে বলছে, আওয়ার আইডেন্টিটিস আমাদের পরিচয়, রিডিউসড অর্থাৎ সীমাবদ্ধ, আমাদের পরিচয়গুলো সীমাবদ্ধ, টু পিক্সেলস অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মের পিক্সেলগুলোর মধ্যে আমাদের পরিচয়গুলো এখন সীমাবদ্ধ। এখানে বলছে, সার্চিং অর্থাৎ অনুসন্ধান করি বা খোঁজ করি, ফর কানেকশন অর্থাৎ সংযোগের, তাহলে সংযোগের খোঁজ করি, উইথ সামওয়ান কারোর সাথে, থাউজেন্ডস অফ মাইলস অ্যাওয়ে অর্থাৎ হাজার হাজার মাইল দূরে সে অবস্থান করে। তাহলে হাজার হাজার মাইল দূরে অবস্থানকৃত লোকের সাথে বা হাজার হাজার মাইল দূরে অবস্থানকৃত মানুষের সাথে সংযোগের খোঁজ করি। তাহলে এই টাচ গ্রাস থেকে শুরু করে এই অ্যাওয়ে পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে বাইরে বের হওয়া এখন একটি অপমান হয়ে দাঁড়িয়েছে, কারণ আমাদের মধ্যে অনেকেই ফোনের মধ্যে বাস করি। আমাদের পরিচয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মের পিক্সেলগুলোর মধ্যে সীমাবদ্ধ। আমরা হাজার মাইল দূরের কারোর সাথে সংযোগ খুঁজি। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে, উই ইয়ার্ন টু বিলং টু এ গ্রুপ টু ডিফ্লেক্ট ফ্রম দ্য হরর্স অফ মডার্ন লাইফ। ভেঙে বললে, উই ইয়ার্ন শব্দের অর্থ হচ্ছে প্রবলভাবে কোনো কিছুর কামনা করা বা প্রবলভাবে কোনো কিছু চাওয়া। তাহলে উই ইয়ার্ন আমরা প্রবলভাবে চাই, টু বিলং অর্থাৎ অংশ নিতে। তাহলে আমরা প্রবলভাবে চাই অংশ নিতে। কিসে অংশ নিতে? টু এ গ্রুপ একটি দলে অংশ নিতে। আমরা প্রবলভাবে চাই একটি দলে অংশ নিতে। কেন?
টু ডিফ্লেক্ট অর্থাৎ এড়াতে বা এড়িয়ে চলতে, ডিফ্লেক্ট মানে এড়িয়ে চলা। তাহলে আমরা প্রবলভাবে চাই একটি দলে অংশ নিতে। কেন চাই? টু ডিফ্লেক্ট অর্থাৎ এড়ানোর জন্য বা এড়াতে চাই। কি থেকে এড়াতে চাই? ফ্রম দ্য হরর্স অফ মডার্ন লাইফ অর্থাৎ আধুনিক জীবনের ভয়াবহতা থেকে এড়াতে আমরা একটি দলে প্রবলভাবে অংশ নিতে চাই। তাহলে বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে আমরা প্রবলভাবে চাই এমন একটি দলে অংশ নিতে যেখানে আমরা আধুনিক জীবনের ভয়াবহতা এড়াতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে অ্যাজ এ রেজাল্ট অ্যান ইন্টায়ার জেনারেশন হ্যাজ গ্রোন আপ সিন দ্য ইন্টারনেট অ্যান্ড বিং অনলাইন অ্যাজ ইন্টিগ্রাল টু লাইফ ইটসেলফ। ভেঙে বললে অ্যাজ এ রেজাল্ট, যার অর্থ হলো এর ফলে, অ্যান ইন্টায়ার জেনারেশন একটি সম্পূর্ণ প্রজন্ম, হ্যাজ গ্রোন আপ অর্থাৎ বড় হয়েছে, সিং দেখে, কি দেখে বড় হয়েছে? দ্য ইন্টারনেট অ্যান্ড বিং অনলাইন অর্থাৎ ইন্টারনেট এবং অনলাইনে থাকা দেখেই বড় হয়েছে। তাহলে যার ফলে একটি সম্পূর্ণ প্রজন্ম ইন্টারনেট এবং অনলাইনে থাকা দেখেই বড় হয়েছে। এখানে বলছে অ্যাজ ইন্টিগ্রাল টু এটার অর্থ হলো অবিচ্ছেদ্য অংশ হিসাবে। তাহলে অ্যাজ ইন্টিগ্রাল টু অবিচ্ছেদ্য অংশ হিসাবে লাইফ ইটসেলফ অর্থাৎ জীবনের। তাহলে বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে এর ফলে একটি পুরো প্রজন্ম জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ইন্টারনেট এবং অনলাইনে থাকা দেখে বড় হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে দেয়ার ইজ নাও অ্যান আর্জেন্সি টু টেক অন অ্যান অনলাইন পার্সোনা অ্যান্ড মেনটেন ইট অফলাইন টু দ্য পয়েন্ট দ্যাট মেনি স্ট্রাগল টু রিমেম্বার হু দে ওয়ার বিফোর সোশ্যাল মিডিয়া বিকেম মেইন স্ট্রিম। ভেঙে বললে দেয়ার ইজ নাও অ্যান আর্জেন্সি, আর্জেন্সি শব্দের অর্থ হচ্ছে জরুরি প্রয়োজন। তাহলে দেয়ার ইজ নাও অ্যান আর্জেন্সি অর্থাৎ জরুরি প্রয়োজন রয়েছে, টু টেক অন অর্থাৎ গ্রহণ করা। তাহলে গ্রহণ করার একটি জরুরি প্রয়োজন রয়েছে। কি গ্রহণ করার? অ্যান অনলাইন পার্সোনা, একটি অনলাইন পরিচয়। তাহলে একটি অনলাইন পরিচয় গ্রহণ করার এখন একটি জরুরি প্রয়োজন রয়েছে। অ্যান্ড এবং মেনটেইন ইট এবং এটাকে বজায় রাখা অফলাইন অর্থাৎ বাস্তব জীবনে। তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে একটি অনলাইন পরিচয় গ্রহণ করা এবং সেটিকে বাস্তব জীবনে বজায় রাখা এখন একটি জরুরি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এখানে বলছে টু দ্য পয়েন্ট মানে এমন পর্যায়ে, দ্যাট যে মেনি স্ট্রাগল অনেকে কষ্ট পায়। এখানে স্ট্রাগল শব্দের অর্থ হচ্ছে কষ্ট পাওয়া। তাহলে মেনি স্ট্রাগল অনেকে কষ্ট পায়, এমন পর্যায়ে যে অনেকে কষ্ট পায় টু রিমেম্বার অর্থাৎ স্মরণ করে বা মনে করে বা এটা মনে করে কষ্ট পায় যে হু দে ওয়ার তারা কেমন ছিল, বিফোর সোশ্যাল মিডিয়া বিকেম মেইন স্ট্রিম অর্থাৎ সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম মূল ধারায় আসার আগে তারা কেমন ছিল এটা মনে করে অনেকে কষ্ট পায়। তাহলে দেয়ার ইজ নাও থেকে শুরু করে এই মেইন স্ট্রিম পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে এখন অনলাইনে পরিচয় গ্রহণ করা এবং সেটিকে বাস্তব জীবনে বজায় রাখা জরুরি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এমন পর্যায়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের মূল ধারায় আসার আগে তারা কে ছিল সেটা মনে করে অনেকে কষ্ট পায়। আশা করি বুঝতে পেরেছেন। এখানে বলছে হোয়াট ডু উই রিয়েলি গেইন ফ্রম দিস কানেকশনস, অপরচুনিটিস, এ সেন্স অফ বিলঙ্গিং। ভেঙে বললে হোয়াট ডু উই রিয়েলি গেইন ফ্রম দিস অর্থাৎ এটা থেকে আমরা কি পাই বা এটা থেকে আমরা কি অর্জন করি। একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে এটা থেকে আমরা কি অর্জন করি বা এটা থেকে আমরা কি পাই, অর্থাৎ এই সোশ্যাল মিডিয়া থেকে আমরা কি পাই সেটাই জানতে চাইছে। কানেকশনস অর্থাৎ সম্পর্ক পাই, অপরচুনিটিস অর্থাৎ সুযোগ পাই, নাকি এ সেন্স অফ বিলঙ্গিং অর্থাৎ আপনত্ব বোধ পাই। আসলে সোশ্যাল মিডিয়া থেকে আমরা কি পাই তেমন একটি প্রশ্ন এখানে ছুড়ে দিচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি অনুবাদগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ।